মা, বলছি যে বিয়ে করাটা কি জরুরি? মেয়েটার সাথে দেখা না করতে গেলেই নয়? এসব কি কথা? বিয়ে কেন করবি না? মেয়েটাকে আর না করা যাবে না, তার তো একটা সম্মান আছে। আরে বাবা, আমি কি তাকে অসম্মান থরি করছি? তাহলে যাবি না কেন? অবশ্যই যাবি। হুম। মা, বেরোচ্ছি, কিছু কাজ আছে, ফিরতে রাত হবে। বাবু, মনে আছে তো বিকেলের কথা? হ্যাঁ মা, মনে আছে। আমি টাইম মতো পৌঁছে যাব। আচ্ছা, ঠিক আছে। তুমি রাখো। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा কেমন বোকা মনটা রে। এক্সকিউজ মি, হ্যালো। ও সরি, প্লিজ আসুন। অনেকক্ষণ? না না, এই 10-20 মিনিট হবে হয়তো। ও সরি, আসলে রাস্তায় একটু জ্যাম ছিল। আরে না না, ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, ইউ লুক হ্যান্ডসাম টু। থ্যাঙ্কস। শাড়ি কি আপনার পছন্দের পোশাক? শাড়ি হ্যাঁ, অনেক পছন্দের। বাই দ্য ওয়ে, আমি অপূর্ব, অপূর্ব রয়। আমি জানি, আমি সায়ন্তিকা। আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছি। কথাই বা বললাম কি যে মিথ্যে কথা বলে ফেলেছেন? আসলে শাড়ি আমার একদমই পছন্দের নয়, এখানে আসবো বলে মা জোর করে পরিয়ে দিয়েছে। আরে না না, ঠিক আছে। এই যুগে মেয়েদের আবার শাড়ি পরার অভ্যাস আছে নাকি? অনেক হাসেল না, বোঝেনি তো। এক্স্যাক্টলি। তো বেশ, কাজের কথা হোক এবার। বলুন, কি কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন, আমি তো ভাবলাম আপনি আমাকে অনেক প্রশ্ন করবেন। হ্যাঁ, এটা ভাবাই স্বাভাবিক বিষয়, তাই হয়ে থাকে তো। তবে আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি আপনাকে কিছু বলতে চাই। তার আগে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো বলতে পারেন। আমার কোনো প্রশ্ন নেই, আর প্রশ্ন করেই কি মানুষকে চেনা বা জানা যায়? খুব ভালো কথা বলেছেন। নিন, এবার উঠে পড়ুন তো, বাকি কথা হাঁটতে হাঁটতে হবে। মানেটা কি? কোথায় যাচ্ছেন আপনি? এই তো সামনেই। আচ্ছা বেশ, চলুন তাহলে। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়। আমার জীবনে ছোট একটা হোঁচট আছে, সেটা সম্পর্কে আপনার জানা উচিত, তাই আপনাকে হাঁটতে নিয়ে এলাম। সায়ন্তিকা, আমি অবন্তী নামের একজনকে ভালোবাসতাম। একাই বাসতাম, ঠিক বাসতাম বললে ভুল হবে, এখনো বাসি। ঘুম থেকে চোখ খুললে হয়তো তাকেই দেখতে চাই আমি। আপনাকে প্রথম দেখে আপনার মাঝে অবন্তীকেই খুঁজছিলাম, তাই হয়তো তখন আপনাকে এক ঝলক দেখেই ওরকম ভেবাচাকা কাণ্ড করে ফেলেছি। যদিও আমি যেদিন থেকে শহরে এসেছি সেদিন থেকে সে আমার সাথে সমস্ত প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
তাই ভাবলাম এটা আপনার জানা প্রয়োজন। সায়ন্তিকা, আপনি কি শুনছেন আমার কথা? হ্যাঁ, শুনছি। বেশ, তা বলছিলাম, অবন্তী আমার জীবনে আর কোনোদিনও ফিরবে না। সেসব পথ অবন্তী নিজেই বন্ধ করে দিয়েছে। সায়ন্তিকা, আমার জীবনের সাথে আর কাউকে জড়াবো সেই শক্তি বোধহয় আমার আর নেই। মা চায় আমি যেন বিয়ে করে স্থায়ী হই, কিন্তু আমি সেটা পারবো কিনা আমি নিজেই জানি না। মানে অবন্তীকে নিয়ে এখনো কিছু ভাবনা থেকে গেছে। তাই এই অবস্থায় বিয়ে করাটা আমার মনে হয় না ঠিক। তাই বিয়েটা ঠিক আমি পারবো না, আর আমার পক্ষে সবাইকে সুখী করা সম্ভব না, আর আমি সেটা চাইছিও না। আচ্ছা, আপনি কি খেতে পছন্দ করেন? কি? ও, চাইনিজ। আমি একটু একটু চাইনিজ রান্না করতে পারি, জানেন? তবে আপনাকে তো আর খাওয়ানোই হবে না, আপনাকে তো আর পাবোই না কোনোদিন, তাই না? আমাকে পাবেন না মানে? মানে আমার এত সমস্যার পরও যে আপনি আমাকে বিয়ে করবেন বলে তো মনে হয় না। আমি কি করব না করব সেটাও কি আপনি আমাকে ঠিক করে দেবেন? আচ্ছা বেশ, সরি। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। আপনি কি তাহলে কিছুই বলবেন না? বলবো তো, অবশ্যই বলবো, কিন্তু মুখে নয়। আপনার ঠিকানাটা দিন, আমি আপনাকে চিঠি লিখে আমার মতামত জানিয়ে দেব। চিঠি? মডার্ন যুগের চিঠি? প্রথমে আপনি করে কথা, অবশ্য সেটা মন্দ লাগেনি, এখন আবার চিঠি? আচ্ছা বেশ, চিঠিতে উত্তর পেলে আমার ভালোই লাগবে। আচ্ছা, আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলুন, আপনাকে পৌঁছে দেবো। না, তা দরকার পড়বে না। আমার বাড়ি এখান থেকে 10 মিনিট দূরে, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। আচ্ছা বেশ, পৌঁছে জানাবেন। আপনি বাড়ি যাবেন না? আমি যাব একটু পরে। আচ্ছা। রে, দেখা করতে গেছিলি? বাবা, আমি কি করে ফিরলাম সেটা তো জিজ্ঞেস করলে না। হ্যাঁ, দেখা হয়েছে, সে বাড়িও পৌঁছে গেছে। কি মিষ্টি দেখতে মেয়েটাকে, তাই না? আরে কিছু বল। কিছু বলেনি মা, মানে এখনো জানায়নি, বলেছে চিঠি লিখে জানাবে। আর ও যে না করবে এটা তুমি জেনেই রেখো। আবার কি কাণ্ড ঘটিয়ে এলো কে জানে। আজকালকার দিনের মেয়ে নাকি চিঠি লিখে জানাবে, আবার চিঠিতে নাও লেখা থাকবে। আমি আপু কিছু জানি না, তোকে কিছু একটা করতেই হবে, এই আমি বলে দিলাম। মা, বেশি কথা না বলে খেতে দাও তো। তোমার বাতিক হয়ে গেছে খুব কথা বলার। কিছু বলছি না মানে এই না যে তুমি বলেই যাবে। আমায় জিজ্ঞেস তো করো আমি নিজে বিয়ে করতে চাইছি কিনা। আর আমি নিজেও তোমার কথা ভেবে না করতে পারি না, নাকি আমার মায়ের খারাপ লাগবে? সত্যি। তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে, তার ঘরে হেরে যাওয়া ধ্রুব তারা ভাসে। আমি সেই মানুষটা নেই, আমি সেই মানুষটা নেই। চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ, ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ। আমি সেই মানুষটা নেই, মিলিয়ে যেন গেছি ঈশ্বরে।
হাত মুখ ধুয়ে খেতে বস, আমি টেবিলে খাওয়া দিচ্ছি। ও, তোর নামে একটা চিঠি আছে। চিঠি? চিঠিকে দিয়েছে? তা তো বলতে পারবো না, টেবিলে রাখা আছে। ঠিক আছে। অপূর্ব, আপনি সত্যিই বোকা। না, ওরকম ভাবে ভ্যাবাচেকা খেয়েছিলেন সেজন্য নয়, অন্য কারণে বলছি। আমি সেদিন আপনার প্রত্যেকটা কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কি মনে করেন আপনি নিজেকে? আপনার কেউ কদর করবে না, আপনার ফিলিংস নিয়ে পিং পং খেলবে, আর আপনি চুপটি করে সেই খেলায় নিজেকে ভাসিয়ে দেবেন? কি ভেবেছিলেন আপনার ওই মন কেমনের গল্প শুনে সবাই বাই বাই করে চলে যাবে আর আপনি একাই পড়ে থাকবেন? তাহলে আপনি ভুল ভাবছেন। কি ভেবেছিলেন এতদিন কেউ আপনার বিয়ে করবে না, তাই তো? শুরুতে যে বললাম আপনি বোকা, এটা তারই প্রমাণ। আপনার মূল সমস্যা কোথায় জানেন? আপনি আমার মধ্যে অবন্তীকে খুঁজতে চেষ্টা করছেন। আমি সায়ন্তিকা, আর আমার মধ্যে আমাকেই খুঁজতে হবে আপনাকে, কোনো অবন্তীকে নয়। বোঝা গেছে? আমার বাড়ির সামনে দ্য রিচেন ক্যাফেটেরিয়া, সামনের রোববার ওখানে দেখা করবেন। আর হ্যাঁ, প্লিজ 5 মিনিট দেরি করে আসবেন, কেমন?